সম্মানিত সুধী, প্রাইম টাইমস 24 এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই হয়তো আপনারা জেনেছেন যে আগামী 4-5 দিনের ভেতরে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যাপারে একটা সুনির্দিষ্ট মতামত দিবেন এবং সময় নির্ধারণ করবেন। অথচ এই বিষয়টা নিয়ে এখন বাংলাদেশে যেভাবে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, যারা প্রতিদিন এই নিয়মিতভাবে পত্রিকা পড়েন, ইউটিউব দেখেন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে শুরু করে, অর্থাৎ এই নেটওয়ার্কিংয়ের মধ্যে যারা আছেন তারা বুঝতে পারবেন যে আসলে দেশে কি পরিমাণ দুর্ঘটনা ঘটতে যাচ্ছে কিংবা পূর্বে ঘটেছে। ইতিমধ্যেই একটি জিনিস আপনার প্রকাশ হয়েছে, যেটা ফাঁস হয়েছে। জাতীয় পত্রিকা আমার দেশের একটি রিপোর্ট অনুযায়ী আজকে আমি বলতে চাই যে নাশকতা করার জন্য কর্মশালার নামে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বেশ কিছু প্রায় 400 নেতাকর্মীদেরকে ক্যাডারকে প্রশিক্ষণ দিয়েছে। এই ঘটনায় 16 জনকে গ্রেফতারও করা হয়েছে। আর এটা যিনি প্রশিক্ষণ দিয়েছেন তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা, মেজর সাদিকুল হক সাদেক। কল্পনা করার সুযোগ আছে যে যারা দেশ রক্ষা করবে তারা একটি দলকে ক্ষমতায় আনার জন্য, যে দলটি গত 16 বছরে এদেশের বহু নিষ্পাপ মানুষকে খুন করেছে, বহু নিষ্পাপ মানুষকে এই যুদ্ধ অপরাধী বানিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছেন এবং আয়না ঘর তৈরি করে বিভিন্ন মানুষকে তারা বিভিন্ন রকম অত্যাচার করেছেন। ঠিক তারাই আজকে আবার ঢাকা শহরে নাশকতা করার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার এই থেকে নামানোর জন্য যে একটা পদক্ষেপ নিয়েছেন, এটা কিন্তু অত্যন্ত ভয়ানক একটি বিষয়, খুবই ভয়ানক। যেই বিষয়টা আমরা বর্তমানে বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি এবং যেভাবে কথা হচ্ছে। এখানে ঢাকা সিটিতে 4টি জোনে ভাগ করা হয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক এই 4টি স্থানে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণে এখানে বাংলাদেশের বেশ নামি দামি যারা প্রশিক্ষক ক্যাডার রয়েছেন তাদেরকে দিয়ে এই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে। এখানে প্রায় 2040 জনের মতো নাম এসেছে এবং গোপন আস্তানা, যে আস্তানাগুলো থেকে এই আপনার প্রকাশ হয়েছে, সেটা জাতীয় দৈনিক একটি পত্রিকা, আমার দেশ। এই পত্রিকায় এই বিষয়টা নিয়ে একেবারে স্পষ্ট একটি ধারণা দিয়েছেন। আসলে যারা মনে করেন যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তারা পালিয়ে রয়েছে এবং আওয়ামী লীগের নেতারা কখনোই আর বাংলাদেশে আসবে না, তারা রাজনীতি করবে না, তারা রাজনীতি করতে এলেই ফেঁসে যাবেন, আসলে এই কথাগুলো যারা বলেন তারা আসলে রাজনীতি বোঝেন না। আপনারা যদি একটু খেয়াল করেন, যদি পূর্বের দিকে একটু তাকান, গত 1 বছর হয়েছে মাত্র, গত 1 বছর আগে আজকে 31শে জুলাই, অর্থাৎ গত বছর 31শে জুলাইয়ে আন্দোলনের যে মাত্রাটা ছিল, আন্দোলনের যে তীব্রতা ছিল, এটা যারা বাংলাদেশে বসবাস করেছেন, যারা ঢাকা শহরে ছিলেন, যারা বিভিন্ন গণমাধ্যমে ছিলেন, তারা বুঝতে পারে যে দেশের পরিস্থিতিটা কত ভয়ানক ছিল। আজকেও কিন্তু এর কাছ থেকে আমরা কোনো প্রকার রেহাই পাচ্ছি না। তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে আগামী 4-5 দিনের মধ্যে যেই আপনার একটি রোড ম্যাপ দেওয়ার কথা এবং নির্ধারিত সময় দেওয়ার কথা, এটা কিন্তু আমি গতকালকের একটি আলোচনাতেও বলেছি। আমার যুক্তিতে, আমার বিশ্লেষণে, আমার চিন্তা ভাবনায়, আমার চিন্তা চেতনায় আমি মনে করছি 2028 সালের আগে নির্বাচন করা কোনো প্রকারেই এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে না। তার কারণ একদিকে আওয়ামী লীগ
এই দেশে প্রবেশ করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে। বিএনপি আপনার যেমন ঐক্যমতে দ্বিমত রয়েছে, আবার তারা এই যে আপনার যে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ এই পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতি নিয়েও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা দ্বিমত রয়েছেন। আবার আরেক দিক দিয়ে জামাত অন্যদিকে, বিএনপি আরেক দিকে, এনসিপি অন্যদিকে, এই বিভিন্ন দিকের যে বিষয় যদি সবাই একমত না হয় কখনোই এই দেশে একটি সুস্থ নির্বাচন করা কখনোই সম্ভব নয়। আমরা আজকে সারাদিনেই বিভিন্ন চ্যানেল দেখেছি, প্রত্যেকটি চ্যানেলে একই কথা যে ঢাকা সিটিতে একটি নাশকতা হতে যাচ্ছে এই 4-5 দিনের ভেতরে। আসলে কোনো নাশকতায় আমরা আশাবাদী না, তার কারণ আমরা সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রেখেই এই দেশে চলতে চাই এবং প্রত্যেকটি মানুষের সাথে রাজনীতি করতে চাই, এটাই আমাদের কাম্য হবে। কিন্তু এখন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ছাত্রলীগকে যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছেন, এখন তারা এই নিষিদ্ধ অবস্থায় গোপন আস্তানায় যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তারা ফুঁসে ওঠেন, তাহলে আমি মনে করি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সচিবালয় ঘেরাও করেছিল একদল ছাত্ররা। সে ছাত্ররা কিন্তু আসলে কোনো সাধারণ ছাত্র ছিল না, আওয়ামী লীগের ছত্রছায়ায় আওয়ামী লীগের ব্যানার হয়তো ব্যবহার করতে পারেনি, কিন্তু তারা হিডেন অফ ফাইল, অর্থাৎ তারা বিষয়টাকে হিডেন করে, রাজনৈতিক বিষয়টাকে হিডেন করে তারা কিন্তু আন্দোলন করেছে। যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টাকে কিন্তু তারা একেবারে কোণ ঠাসা করেছিল এবং সচিবালয়ে ঘেরাও করে তাদেরকে 4 থেকে 5 ঘন্টা তারা কিন্তু বের হতে দেয়নি, অর্থাৎ অবরুদ্ধ করে রেখেছিল। এই অবরুদ্ধর বিষয়টা এখন বর্তমানে এই আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় করার চেষ্টা করছে। এনসিপি কি করেছে গোপালগঞ্জে, গাজীপুরে করেছে, আপনার ফরিদপুরে করেছে, চট্টগ্রামে করেছে। সব কিছু মিলে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে এই মুহূর্তে এনসিপি যতটা বিপদে রয়েছে তার চাইতেও বিপদে রয়েছে বিএনপি। কারণ এই কারণটাই আজকে আমি আপনাদের সামনে এই যতক্ষণ সময় আছে আমি বলবো। কারণ একটাই, সেটা হচ্ছে বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল বিএনপি, আওয়ামী লীগের পরপর। কিন্তু এই দলটি কেন কথা বলতে পারছে না, কেন কোণ ঠাসা হয়ে পড়েছে, কেন তারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে, তার একটাই কারণ, তাদের যে কেন্দ্রীয় নেতারা, তাদের যেই আপনার শীর্ষ পর্যায়ের নেতারা কিছুটা ভুল, কিছুটা অপ্রাসঙ্গিক কথা বলে এদেশের মানুষের কাছে যে কতটা পাতলা হয়েছে, এই পাতলামির কারণে আজকে এই বিএনপি বিভিন্ন জায়গায় বারবার হোঁচট খাচ্ছে। আর বিএনপি আমরা মাঝে মাঝেই দেখি যে আওয়ামী লীগের কিছুটা পক্ষপাতিত্ব টেনে কথা বলার চেষ্টা করেন, কিন্তু আসলে যদি আওয়ামী লীগের সাথে বিএনপি সম্পৃক্ত হয় সেই আক্ষেতের গল্পের মতো এই বিএনপি দ্বিতীয় একটা ভুল করবে। তার কারণ এই আওয়ামী লীগ এমন একটা বাংলাদেশি দল, যেই দলের নেতা কর্মীরা না শুধু যারা একেবারে গ্রামগঞ্জের অজপাড়াগাঁয়ের মানুষ, তারা আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দেয় না। যার কারণে এই বিএনপি যদি মনে করে যে না আমরা আওয়ামী লীগের সাথে নিয়ে একটা নির্বাচন করব এবং তাদের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সাথে ভালো হয়ে আমরা একটা নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিবে, এর চাইতে বড় ভুল, এর চাইতে বড় বোকামি আর বিএনপি হবে না। আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগই পাবে, বিএনপির ভোট বরঞ্চ আওয়ামী লীগে যেতে পারে, আবার বিএনপির ভোট এনসিপিতে যেতে পারে, 60% ভোট যাবে জামাতে। যার কারণে বিএনপির এখন যেই কৌশল অবলম্বন করা প্রয়োজন সেটা হচ্ছে এনসিপি, তারপর জামাত ইসলামী বাংলাদেশ এবং বিএনপি, এই 3টি দল একসাথে হয়ে নির্বাচন করলে হয়তোবা
এই বিএনপির জন্য একটি সুসময় অপেক্ষা করছে। অন্যথায় আওয়ামী লীগের নেতারা যেভাবে বাংলাদেশে নাশকতা করার চেষ্টা করছে এবং এই বারবার করছেও, এই বিষয়টা লক্ষ্য যদি আমরা করি তাহলে দেখবেন আমরা মাঝে মাঝেই দেখি ফেসবুকে যে আওয়ামী লীগ ঘেরাও করছে যে কোনো মুহূর্তে। আসলে আওয়ামী লীগ কাউকে বলে ঘেরাও করবে না। ঢাকা শহরে আওয়ামী লীগ যখন ঘেরাও করবে তখন মানুষ কল্পনাও করতে পারবে না যে কি হয়ে, মানে হঠাৎ করে কি হয়ে গেল। অর্থাৎ আওয়ামী লীগ এমনভাবে ঢাকা শহরকে দখল করবে যে দখলটা মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার, দেশের সেনাপ্রধান, পুলিশ প্রশাসন, বিডিআর, আর্মি, র্যাব, যাই কিছু বলেন, বাংলাদেশের যতগুলো প্রশাসন আছে প্রত্যেকটা প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই আওয়ামী লীগ এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যেমন পদত্যাগ করাবে। এবং যদি বিএনপি যদি এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে কোনো প্রকার তাদের ফাঁদে পা দেয় তাহলে দ্বিতীয় ভুলটি, যেই ভুলটা বললাম যে বিএনপিও ঠিক একই অবস্থায় এই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পতন হবে, সেই বাংলা বিহার শেষ নবাব সিরাজদৌলার মতো। কারণ কে যে কখন কোনভাবে আপনার মীর জাফর হয় এটা বোঝা আসলে বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। তার কারণ যারা রাজনীতি বোঝে না তারাও বুঝতে পারছে যে আওয়ামী লীগ যে কোনো সময় এই ঢাকা শহরকে ঘেরাও করে তারা আবারও ক্ষমতা নেওয়ার চেষ্টা করবে। এবং এই ব্যাপারে শুধুমাত্র যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা এই নাশকতার জন্য এই প্রশিক্ষণ দিচ্ছে সেরকম নয়, ভারতেও বিশাল একটা বাহিনী সেখানে প্রশিক্ষিত হচ্ছে। যার কারণে আমি এই মুহূর্তে বলতে পারি যে আওয়ামী লীগকে দুর্বল করে ভাবার কোনো চিন্তা নেই। তারা কমপক্ষে এই মুহূর্তে বিএনপির চাইতেও শক্তিশালী একটি এই ভূমিকা পালন করছে, এটা জনগণ বুঝতে পারছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।